হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে একটি ভিডিও নিয়ে চলে এলাম, যেটি হচ্ছে আপনারা কিভাবে খুব সহজভাবে এবং সিম্পলি ভিডিও এডিট করবেন। তো কোনো ঝামেলা ছাড়াই এবং কোনো ওয়াটারমার্ক থাকবে না। তো কিভাবে আপনারা ভিডিও এডিট করবেন খুব সহজে। তো ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা বলবো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে অল করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার জন্য আপনাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে, যেটি হচ্ছে কাইনমাস্টার লাইট। তো কাইনমাস্টার লাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ আপনারা যদি প্লে স্টোর থেকে কাইনমাস্টার ইনস্টল করেন তাহলে কিন্তু আপনাদের যে অফিসিয়াল কাইনমাস্টারটি রয়েছে সেখান দিয়ে কিন্তু আপনাদের ওয়াটারমার্ক শো করবে, এবং সেটার জন্য কিন্তু আপনারা অনেকেই ভালো লাগে না আপনাদের ওয়াটারমার্ক। তো তার জন্য আপনারা কাইনমাস্টার লাইট ইনস্টল করবেন এটা। তো আপনারা চাইলে কাইনমাস্টার অফিসিয়ালটাও ইনস্টল করতে পারেন প্লে স্টোর থেকে। তো ওটার মধ্যে ওয়াটারমার্ক থাকবে। তো ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন। ওপেন হলে আপনাদের এরকম একটি পেজ চলে আসবে। তো আসার পর আপনাদের এখানে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, প্লাস, তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এমটি প্রজেক্ট, তো এমটি প্রজেক্টে ক্লিক করে দেবেন। তো এমটি প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ভিডিও এডিট করার ইন্টারফেস চলে আসবে। তো এরপর আপনার একটি ভিডিও সিলেক্ট করবেন। তো ভিডিও সিলেক্ট করার আগে আমি আরেকটি কথা বলছি, যে যারা ইউটিউবে ভিডিও আপলোড করতে চান, ভিডিও এডিট করেন, তাদের জন্য অবশ্যই একটি ইন্ট্রো প্রথমে প্রয়োজন হবে। তো ইন্ট্রো হচ্ছে একটি ব্যানার ভিডিওর সামনে লাগানো হয়, যে মানে আপনারা বুঝতে পারছেন যে লেখাগুলো যে আসে খুব স্টাইলিশভাবে ইন্ট্রো করা থাকে। তো সেই ইন্ট্রো আপনারা বানিয়ে নিতে পারবেন একটি অ্যাপসের সাহায্যে, সেটি আমি একটু পরে দেখিয়ে দিব আপনাদের। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি, সে একটি ইন্ট্রো আমি অ্যাড করছি। তো আমি একটা ইন্ট্রো অ্যাড করে নিলাম। এটা হচ্ছে ইউটিউবের একটি ইন্ট্রো আপনারা চ্যানেলের ব্যানার হিসেবে বানাতে পারেন। তো ইন্ট্রো আপনারা বানিয়ে নিলাম। মিডিয়া ব্রাউজারে গিয়ে আপনারা এটা অ্যাড করবেন। অ্যাড করার পর আপনারা যদি একটি ভিডিও এডিট করতে চান, তো আপনারা একটি ভিডিও অ্যাড করে দেবেন মিডিয়া ব্রাউজারে ক্লিক করে। তো মিডিয়া ব্রাউজারে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের ভিডিও গ্যালারি শো করবে। শো করলে আপনারা একটি ভিডিও এখানে অ্যাড করবেন। তো আমি একটি নেচারের ভিডিও অ্যাড করলাম। দেখতে পাচ্ছেন যে একটি নেচারের ভিডিও অ্যাড হয়ে গেছে। তো এরপর যে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা অ্যাড হয়েছে, কিন্তু এইটা ইন্ট্রো থেকে যে এটা অ্যাড করলাম, অ্যাড করলে মাঝখানে কিন্তু একটি আইকন দেখতে পাওয়া যাচ্ছে, সাদা আইকন। তো এটার মধ্যে ক্লিক করে আপনারা এটার মাঝখান থেকে তো আপনারা একটি ইফেক্ট অ্যাড করতে পারবেন। একটি ইফেক্ট দিয়ে দিলাম। এই ইফেক্টটা অ্যাড করতে পারবেন, যে কোনো একটা ইফেক্ট অ্যাড করে দেবেন যাতে একটু ভালো দেখা যায়। তো আমি ইফেক্টটা অ্যাড করে দিলাম। দেখুন প্রথম থেকে আমি দেখাচ্ছি। তো ভিডিও এডিট করার সময় কখনোই তাড়াহুড়া করবেন না, তাহলে কিন্তু সমস্যা পড়বেন। হতাশ হবেন না, একটি করে পার্ট করে ভিডিও এডিট করবেন। তো এরপরে আমরা যদি এখানে একটি টেক্সট অ্যাড করতে চাই, ধরুন আমরা একটি টেক্সট অ্যাড করবো, সাবস্ক্রাইব মাই চ্যানেল, এরকম একটি টেক্সট অ্যাড করব। তো তার জন্য আমাদের অবশ্যই লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পর আমরা টেক্সটে ক্লিক করব। তো টেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে কিছু লিখবেন যা আপনি প্রদর্শন করাতে চান, যা শো করাতে চান তাই একটি লিখবেন। তো আমি লিখলাম সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এটা লেখার পর এখানে আপনাদের এসে যাবে, এবং এটি দিয়ে টান দিয়ে আপনারা বড় ছোট করে নিতে পারেন। তো আপনার যে টেক্সটটি রয়েছে এটি ফন্ট চেঞ্জ করতে পারেন। ডাবলে যে চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে দিতে পারেন। তো ফন্ট সিলেক্ট করে আপনারা এখানে আপনার টেক্সটটি প্রদর্শন করাতে পারেন এবং কালার দিয়ে দিতে পারেন। তো কালার আপনাদের যেটা ভালো মনে হয় সেটা দিয়ে দেবেন। এবং এখানে শ্যাডো রয়েছে, শ্যাডো অফ করে দিতে পারেন, অন করে দিতে পারেন। তো এটা কোনো ফ্যাক্ট না। তো আপনারা এখানে যে টেক্সটটা করলাম, তো এই টেক্সটটা শো করবে ভিডিওর মাঝখানে। তো এটা কীভাবে আসবে, তো তার জন্য অবশ্যই একটি ইফেক্ট চাই। দেখুন এরকমভাবে আসলে কিন্তু ইফেক্ট হলো না। তো ইফেক্ট পাওয়ার জন্য অবশ্যই এখানে ক্লিক করতে হবে। টেক্সটে নিচে যে আইকনগুলো রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইন অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এই লেখাটা কীভাবে প্রদর্শন করবে তার জন্য আপনাকে ইফেক্ট সিলেক্ট করতে হবে। তো আপনার যে কোনো একটি ইফেক্ট দিয়ে দিতে পারেন, এবং এটা যে চলে যাবে তার জন্য একটি ইফেক্ট দিতে পারেন আউট অ্যানিমেশন। তো আউট অ্যানিমেশনে আপনারা যে কোনো একটি দিতে পারেন। তো আমি স্লাইড ডাউন দিয়ে দিলাম, দেওয়ার পর রাইটে ক্লিক করে দিলাম।
তো আমার কাজ শেষ, টেক্সট অ্যাড হয়ে গেলো। এভাবে আপনার ভিডিওর মাঝখানে এরকমভাবে টেক্সট অ্যাড হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে অনেকে তো মনে করেন যে ভিডিও আরেকটা অ্যাড করতে চান, আপনি যদি আরেকটা ভিডিও অ্যাড করতে চান তো তারপর লাস্টে এসে যাবেন। লাস্টে এসে যাওয়ার পর আবার মিডিয়া ব্রাউজারে ক্লিক করে দেবেন। তো মিডিয়া ব্রাউজারে ক্লিক করলে আবার আপনারা আরেকটি ভিডিও অ্যাড করতে পারেন। তো আমি আবার এইটাই ভিডিও দিয়ে দিলাম এবং ভিডিওর মাঝখানে ইফেক্টভাবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কোনো একটি ইফেক্ট আপনারা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর দেখুন, এবার কথা হচ্ছে যে আপনারা যদি একটি ফটো অ্যাড করতে চান ভিডিওর মাঝখানে, তাহলে ফটো বা লোগো যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনাদের কী করতে হবে, তো আপনারা লেয়ারে ক্লিক করে দেবেন। লেয়ারে ক্লিক করার পর আপনারা মিডিয়াতে ক্লিক করে দেবেন। তো মিডিয়াতে ক্লিক করার পর আপনারা একটি লোগো যদি সিলেক্ট করতে চান, সো যেটা বলছিলাম, আপনারা যদি একটি ফটো অ্যাড করতে চান তো একটি লোগো বা ফটো অ্যাড করতে চান তো আপনারা একটি লোগো বা ফটো অ্যাড সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করলে আপনার ভিডিওর মাঝখানে এসে যাবে এবং এসে দিলে আপনারা যে কোনো জায়গায় বসে নিতে পারবেন এবং এটা ইন অ্যানিমেশন কীভাবে আসবে তো সেটা আপনারা সিলেক্ট করে দিলেন এবং আউট অ্যানিমেশনও দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তো এটা দিয়ে দিলেন এবং দিয়ে দেওয়ার পর আপনার ফটো কিন্তু সিলেক্ট হয়ে গেল। এরপর যে কাজ হচ্ছে আপনারা একটি লাস্টে যে একটি ইন্ট্রো যোগ করে দিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি, লাস্টে একটি আমি ইন্ট্রো করা আছে, আমি সেটা দিয়ে দিলাম এবং এটার জন্য একটি অ্যানিমেশন দিয়ে দিলাম। সো দেখাচ্ছি। তো আপনারা এইভাবে দিয়ে দিবেন যে একটি ইন্ট্রো এবং লাস্টে একটি ইন্ট্রো দিয়ে দিলাম। তো এটা কিন্তু হয়ে গেলো। এখন যে আপনাদের যে কাজটি করতে হবে, তো আপনারা কিন্তু ভিডিও মোটামুটি একটি এডিট করে ফেলছেন। এডিট করার পর আপনাদের কিন্তু অনেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করতে চায়, ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করতে চায়। তো তাদের জন্য অডিওতে ক্লিক করতে হবে। অডিওতে ক্লিক করার পর আপনারা যে কোনো একটি এখানে মিউজিক আপনারা বসিয়ে নিতে পারবেন। আমি একটি দেখাচ্ছি যে কীভাবে। তো আপনি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর মিউজিকটা কিন্তু সাউন্ড কমানোর জন্য আপনারা এখানে ব্যাকগ্রাউন্ডের সাউন্ড কমিয়ে দিতে পারেন। তো কমিয়ে দিলাম আপনাদের এরকম সাউন্ড একটু বেশি। সো আপনারা সাউন্ডটা কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন। তো আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে এটা কাজ করবে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে এটা কাজ করবে সব ইয়েতেই, ভিডিওতে সব জায়গায় কাজ করবে। তো আপনারা এবার ভিডিও এডিট করা শেষ, আপনারা আর কিছু করতে হবে না। আপনাদের আরও কিছু করতে চাইলে আপনারা করে নিতে পারেন, একটু একটু করে নেবেন। তো এরপর আপনারা যদি এটা সেভ করতে চান তো আপনাদের এইখানে যে বাম পাশে দেখতে পাচ্ছেন একটি শেয়ারের যে আইকনটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেভ টু ভিডিও গ্যালারি। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফুল এইচডি, হাই ডেফিনিশন, মিডিয়াম কোয়ালিটি, লো কোয়ালিটি, তো আপনারা যে কোয়ালিটিতে দিতে চান সেটা দিয়ে দিলেই সেভ হয়ে যাবে। তো ফুল এইচডিতে দিয়ে দিলাম, দিয়ে দিলে দেখাচ্ছে এক্সপোর্টিং প্রজেক্ট। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি সেভ হয়ে গেছে। তো এবার ওকে করে দেবেন, ওকে করে দিলে ভিডিও সেভ হয়ে গেছে। তো আপনাদের ভিডিও সেভ হয়ে গেছে, একদম গ্যালারিতে চলে যাবেন এবং গ্যালারিতে ভিডিও পেয়ে যাবেন। তো ভিডিওটি পর্যন্তই, আজকের মতন এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিওতে আমাদের পাশে থাকবেন। ভালো থাকুন, ধন্যবাদ।